শুক্রবার ভোর হতেই অভিযানে বেরিয়ে পড়ে ইডি সোজা পৌঁছে যায় নাগের বাজারে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। সেখানে শোভনা অ্যাপার্টমেন্টের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় ইডি আধিকারিক এবং সিআরপিএফ কে। নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। সত্য সবার আগে কেটিভি বাংলাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন। দুর্গাপুজো মিটতেই ফের অ্যাকশন মোডে ইডি। সাত সকালে শহর কলকাতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাহিনী হানা, সুজিত বসুর অফিসে ইডির হানা। শহরের একাধিক জায়গায় ইডি তল্লাশি চলছে। নাগেরবাজার এলাকার শ্যামনগর রোডে শোভনা অ্যাপার্টমেন্ট অভিযানে ইডি আধিকারিকদের। ছনছনিয়া, শরৎ বোস রোড এবং নিউ আলিপুরে তল্লাশি চলছে। জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও ইডি আধিকারিকেরা পৌঁছেছেন। সুজিত বসুর অফিসেও তল্লাশি চলেছে। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চলছে বলেই খবর। আজ সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে হাজির হয় ইডি। এর আগে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে গত 12 জানুয়ারি সুজিতের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় তার মোবাইল বাজেয়াপ্ত হয়েছিল। এবার তার অফিসে হানা। ইডি অভিযান নিয়ে সুজিত বসু বলেন, পুজোর আগে যেমন মহালয়া ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা দেখা যায়, এর আগেও তল্লাশি হয়েছে, এখনো ওরা করছে। আমি কিরকম তা এখনকার মানুষ সার্টিফিকেট দেবে। সে তো দুর্নীতি অনেক কিছু বলেছে, প্রমাণ থাকতে হবে। তো আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে, আর এখানকার মানুষ জানে সব থেকে বেশি। আমার সার্টিফিকেট এখানকার মানুষ। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি চলছে। পুরো নিয়োগ দুর্নীতিতে শহরের মোট 10 জায়গায় তল্লাশি চলছে। আজ শুক্রবার অর্থাৎ 10 অক্টোবর ভোর হতেই অভিযানে বেরিয়ে পড়ে ইডি। প্রথমেই সোজা পৌঁছে যায় নাগের বাজারে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। সেখানেও শোভনা অ্যাপার্টমেন্টের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় ইডি আধিকারিক এবং সিআরপিএফ কে। মূল দরজায় ধাক্কা দিলেও ভিতর থেকে কোনো সাড়া শব্দ মেলেনি। পরে দরজা খোলা ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানেরা বাড়ির ভেতর প্রবেশ করে। জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের মালিক দীপক দে ওরফে দীপুদের বাড়িতে অভিযান চালায় ইডি। সূত্রের খবর, এলাকায় 3 যথেষ্ট প্রভাবশালী দীপক দে। একটি বেসরকারি স্কুলের মালিক তিনি। এছাড়াও প্রমোটিং বিল্ডার্সের ব্যবসা রয়েছে। দীপক দে তৃণমূল ঘনিষ্ঠ বলেই খবর। তৃণমূলের ছত্রছায়াতেই অল্প সময় তার বিপুল সম্পত্তি বেড়েছে বলে খবর। যারা গিয়েছে আর্থিক তছরূপ সংক্রান্ত মামলায় তদন্তে ইডির অভিযান। বাড়ির ভেতরে তল্লাশি চলছে জিজ্ঞাসাবাদও। প্রাথমিক সূত্রে খবর, বাড়িতে সম্ভবত দীপক দে রয়েছেন। তার মা 2 সন্তানকে নিয়ে থাকেন। এদিন ইডি আধিকারিকদের দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দীপকদের ছেলে এসে দরজা খোলেন। এরপর ভিতরে যায় ইডি। এখনও জিজ্ঞাসাবাদ অভিযান চলছে। অন্যদিকে নিউ আলিপুরে অমিত আগরওয়াল নামে হাইকোর্টের আইনজীবীর বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে। গিরিশবাগ থানা এলাকায় HA সরকার লেনেও চলছে ইডির তল্লাশি। বিশাল পাতরিয়া নামের এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি অভিযান চলছে। জানা গিয়েছে, বিশাল স্টক ব্রোকারের কাজও করে। সূত্রের খবর, ব্যাংকিং প্রতারণার অভিযোগে তল্লাশি অভিযানে ইডি আধিকারিকেরা। ইডির একটা টিম শরৎ বোস রোডে রয়েছে। সুজিত বোস বেসিক্যালি একটা রোলের দোকান করত। সিপিএম যখন করতো একটা রোলের দোকান ছিল, এগ রোল যেটা যাকে বলা যায় না, সুভাষবাবুর সঙ্গে যখন ছিল এগ রোলের দোকান ছিল। এখন সুজিত বোস খুব কম হলে 10,000 কোটি টাকা মালিক আছে। তো এই যে উত্থান, কোনো ব্যবসা করে না, কোনো ব্যবসায় নেই, হঠাৎ এমন কি হলো, সমস্ত নয়নজলিকে ভাড়াট করে বিক্রি করে দিল। তো এই উত্থানের মধ্যে ইডি কি হেঁটে হেঁটে এলো? ইডিকে তো ওখানে ডাইরেক্ট প্লেন থেকে নামা উচিত ছিল। এর আগে ইডি এসছিল, তারপরেও কিছু হয়নি 24 সালে। এখন তো আবার আজকে ইডি এসছে, জানি না। তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব্দ করা দরকার। শুধু অ্যারেস্ট করলে হবে না, এদের ফার্স্ট কাজ হলো এদের প্রপার্টি জব্দ করা। কেন এরা কোনো অঙ্কেতে দেখাতে পারবে না কি এদের রোজগারের রাস্তাটাকে। মানে কারো 10% রোজগার বাড়ে, কারো 20% বাড়ে, এর 1000% রোজগার বেড়েছে। ওর দুর্নীতির মামলায় তদন্ত চলছে। ওর সভার যখন ও ভাইস চেয়ারম্যান ছিল, তখন ও এদিকে কামারহাটি ওই মদন মিত্র, এরা একটা নেক্সেস ছিল। পার্থভৌমিকের নেক্সেসটাই পুরো চাকরিটাকে বিক্রি করেছিল। স্কুলের চাকরি, পৌরসভা চাকরি, এগুলো এরাই বিক্রি করেছে। তো এদের এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। এটাই নিয়ে অনেক মানুষের মতন আমারও প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।